হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমি যাদের ফার্স্ট সেমিস্টার তাদের মেজর হিস্ট্রির জন্য আমি একটি সাজেশান তৈরি করেছি। এই সাজেশানের মধ্যে আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি। আশা করছি তোমরা এই প্রশ্নগুলো যদি এখন থেকে রেডি করে তৈরি করতে থাকো তাহলে তোমরা কমন পাবে। চলো দেখে নেওয়া যাক আজকের সাজেশানটা কী আছে। 1. ভারতীয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের তাৎপর্য আলোচনা করো। 2 নম্বর দেখো, ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয় কেন। 3. কিভাবে বিবর্তনের মধ্যে দিয়ে মানুষ শিকারী খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়। 4. বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্য বা মূল নীতিগুলো আলোচনা করো। 5. জৈন ধর্মের বৈশিষ্ট্য বা মূল নীতিগুলো আলোচনা করো। 6. বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা এবং নারীদের কী অবস্থা হয়েছিল। 7. প্রাচীন প্রস্তর যুগ ও নব্যপ্রস্তর যুগের তুলনামূলক আলোচনা করো। 8. নব্যপ্রস্তর যুগ ও প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনশৈলী আলোচনা করো। 9. হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। 10. সভা ও সমিতির যুগ কাকে বলে, বৈদিক যুগে রাজনীতিতে এর গুরুত্ব আলোচনা করো। 11 নম্বরে টিকা লেখো, চতুরাশ্রম প্রথা। 12 নম্বরে দেখো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের সম্পর্কে আলোচনা করো। এরপর চলে আসছি এখানে 13 নম্বর দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রা ও বিদেশি পর্যটকদের ভূমিকা লেখো। 14 নম্বরে দেখো, টিকা লেখো, অষ্টাঙ্গিক মার্গ আর্য সত্য। 15 নম্বরে দেখো, বৈদিক যুগের যোগচর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 16 নম্বরে হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। 17 হরপ্পা সভ্যতার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 18 বৈদিক যুগের রাজনৈতিক অবস্থার পরিচয় দাও। 19 নম্বর হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। আর 20 নম্বরে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তাহলে এই 20টা প্রশ্ন আমি ইম্পর্টেন্ট হিসাবে এই তালিকায় রেখেছি। সাজেশান যে তৈরি করেছি তার মধ্যে এটা রেখেছি আমি। দেখে নাও, তোমরা ভালো করে খাতায় তুলে নাও এবং এগুলো তৈরি করতে থাকো। আশা করছি এর মধ্যে থেকেই কমন আসবে। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।